হজ ও উমরার দেশ সৌদি আরব, যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছিল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দেশ, যে দেশ এখনো পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে। দেশটিতে মদ পান, সিনেমা, এমনকি পপ কনসার্ট নিয়মিত চলছে। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড ও বলিউডের তারকা পারফর্ম করতে থাকেন। এই নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে সৌদি আরবের রাজপরিবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সেই সময় রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজ সকল ক্ষমতা তার উপর ন্যস্ত করে তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এরপরে সৌদি আরবের খোলস পাল্টে দিতে থাকে। যুবরাজের পাশাপাশি সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে আনতে বেশ কিছু পদক্ষেপ নেন যার শুরুতে বলা হয় যায় পর্যটক উন্মুক্ত করা। তাই নয়, পর্যটককে আকৃষ্ট করতে ভীষণ ২০৩০-এর আওতায় সৌদিতে সিনেমা হল, নাইট ক্লাব চালু করা হয়েছে। চলতি বছরে দেশটিতে চালু হয়েছে মদের বার, যদিও এখনো প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। বর্তমান আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরব, যার থেকে চলতি বছরে প্রায় প্রথম ৯ মাসের দেশটিকে আয় করেছে বাংলাদেশের মুদ্রায় ২,০০০ কোটি টাকার বেশি। এইসবের মধ্যে দেশটি অবাধে প্রবেশ করছে পশ্চিমা সাংস্কৃতিক। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজন একেবারে ডাল ভাতে পরিণত হয়েছে, যা এক দশক আগে কল্পনাতেও আনা যেত না। সমালোচনার উচকে দিয়ে সম্প্রতি দেশটিতে পালন করা হয়েছে হ্যালোইন, যাতে সৌদি আরবের নারী পুরুষ বিভিন্ন অদ্ভুত সমাজে সাজে অংশ নিতে দেখা দেয়। রক্ষণশীল নাগরিক এবং ধর্মবিদরা বলেছেন, এই ধরনের অনুষ্ঠান ইসলাম ও সৌদি সংস্কৃতির সঙ্গে একেবারে বেমানান। এই ঘটনার পর দেশজুড়ে সমালোচনা মেতে ওঠে সৌদি নাগরিকরা। সাম্প্রতিক আরেকটি আপত্তিকর কাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্যের সুন্নি আধ্যাত্মিক দেশটিকে। রাজধানী রিয়াদের লেবানিজ ফ্যাশন আইকনে গরিব নির্দেশনা আয়োজন করা এক জাঁকজমকের ফ্যাশন শো। এতে মুসলিমদের পবিত্র কাবা শরীফ আদলে তৈরি করা হয় মঞ্চ, যার সামনে নাচ পরিবেশ করেছেন প্রায় অর্ধনগ্ন শিল্পরা। এরপরে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেতে ওঠে তুমুল সমালোচনা মেতে ওঠেন মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে যেসব ভবিষ্যৎবাণী বলে গেছিলেন, তার সাথে সৌদি আরবের অনেকটা মিল রয়েছে। তাহলে কি কিয়ামত খুব শীঘ্রই সংঘটিত হবে? আমার তো মনে হচ্ছে সেটাই, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না। বর্তমান সৌদি আরবের মতো একটা মুসলিমদের রাজধানী যেটাকে বলা হয়, সেই দেশে সর্বপ্রকার অনৈতিক অবৈধ সব ধরনের কিছু উন্মুক্ত করে দিছে এই বর্তমান এই লম্পট সৌদির বাদশা। তাই আমাদের সবার প্রতিহত করা উচিত। তা না হলে আমাদের প্রাণ কেন্দ্র পবিত্র কাবা শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে, যাতে সৌদি আরবের জায়গায় এই ধরনের অশ্লীল এবং অবৈধ এসব কনসার্ট, গান বাজনা সবকিছু চিরতরে বন্ধ করতে